আমাদের ঝুলনের রাধাকৃষ্ণ দোল দিয়ে দিই, বেশ সুন্দর দোলনায় দুলছে। এবার তোমাদেরকে দেখাই পাহাড়। এই দেখো পাহাড়, পাহাড়ে উপরে মহাদেব বসে রয়েছে, তার পাশে নন্দীও দেওয়া হয়েছে। এখানে একটা কঙ্কাল রয়েছে, আর উপরে এখানটায় হেলিকপ্টার উঠছে, এগুলো শুধু দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বজরংবলী, উনি একটু হেলে রয়েছে, অনেক ক্লান্ত তো, তার জন্য একটু শুয়ে আছে হেলে। এখানে দেখতে পাচ্ছ পাহাড় দিয়ে কিন্তু বেশ সুন্দর জল পড়ছে। এবার দেখো, এই দেখো, আবার জলে কিন্তু মাছও আছে। এই যে এখানে একটা মাছ, এই একটা মাছ, আর ছোট 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 গাফি মাছ রয়েছে কতগুলো। দেখো এক ঝাঁক বেঁধে মাছগুলো যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো একটা ঘর বানানো হয়েছে, যেখানে একটা মহিলা এরকম বসে রয়েছে, পাশে এরকম একটা লোক বসে আছে। এখানে তুলসী মঞ্চ, যেখানে একজন পুজো দিচ্ছে, এরকম কিছু গরু রয়েছে, পাখি রয়েছে। আর এখানে দিয়েছি আমি, এই যে দূরে এখানে রয়েছে সাঁওতালি একটা থিম দিয়েছি, যেখানে ওরা আগুন জ্বালিয়ে হরিণ পোড়াচ্ছে। এখানে উট দিয়েছি। আর কিছু পাহাড়ের ঠিক পরে এরকম জঙ্গল টাইপের করেছি, যেখানে এরকম কিছু পশু পাখি রেখেছি, বাঘ, জেব্রা, জেব্রা না জিরাফ আমি ঠিক বুঝতে পারছি না, লায়ন আর উট রেখেছি। এখানে একজন মাছ ধরছে, এই যেহেতু মাছ রয়েছে এখানে একজন মাছ ধরছে রেখেছি। এখানে কিছু গাড়ি দিয়েছি, কিছু গাড়ি রয়েছে এখানে, এই পাশেও কিছু গাড়ি দেওয়া হয়েছে। এখানে একটা চাষি দিয়েছি, একটা জমি মতন করা হয়েছে, এখানে চাষি রয়েছে। এই যে ল্যাম্প, আর এখানে দিয়েছি ট্রেন লাইন। ট্রেন লাইনের মাঝখানে থিমটা রেখেছি মোটু পাতলুদের, যজ্ঞ, এরা সবাই রয়েছে, এখানে এই থিমটা রেখেছি। এইখানে ঝুড়িতে মানে বেতের জিনিস বুনছে এমন কিছু একটা দিয়েছি। ও এটা তো মোটু পাতলু না, এটা ভুল বলে ফেললাম। এখানে ভীম আছে, যজ্ঞ আছে, চুটকি রয়েছে, এরা রয়েছে। আর এখানে এরকম বেতের ঝুড়ি বুনছে। তারপরে এখানে রয়েছে মুচি, এখানে রাস্তায় সাপুরিয়া যাচ্ছে বাঁশি বাজাতে বাজাতে। আর এখানে একজন মাটির জিনিসপত্র বানাচ্ছে না বিক্রি করছে বুঝতে পারছি না, এরকম একজন দিয়েছি। একটা ডগি বসে আছে, মাথায় লাকড়ি নিয়ে যাচ্ছে, একজনকে দিলাম এখানটায়। মানে একটা গ্রামের একটা দৃশ্য এখানে এ পাশটা দিয়েছি, পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রাম থেকে আমরা আস্তে আস্তে শহরের আশেপাশের দিকে চলে আসছি, মানে যতটা আস্তে আস্তে একটু উন্নত হচ্ছে। ওই একটা সাপুরিয়ার পিছনে দিয়েছি, আর একটা সাপুরিয়া আমি সাপুরিয়ার বউ, এটা এখানে দিয়েছি। আর এখানে মাটির জিনিসপত্র কিছু একটা বানাচ্ছে, দিয়েছি কিছু ভ্যানে করে লাকড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়িও দিয়েছি। এবার দেখো এখানে মোটুর বউকে দিয়েছি আমি, বাজার করতে এসছে। এখানে আছে ডাব বিক্রেতা, মোটুর বউ না কি জানি না, আমি এখানে একজনকে দিয়েছি। আর গোপাল ভাঁড়ের বউ, তাই তো? আচ্ছা, এখানে ডাব বিক্রেতা। এখানে রয়েছে বিভিন্ন মুদি মশলার মাল রয়েছে। এখানে রয়েছে এটা কি চার মগজ না চিড়ে, মুসুরির ডাল,
তারপরে আটা, চাল, কালো জিরে, বাদাম, আতপ চাল। এই যেহেতু এখানে সবজি বিক্রেতা রয়েছে তো একসাথে মিলেমিশে দিয়েছি। এখানে মানে উনিই বিক্রি করছে। এখানে ভেন্ডি, কিছু সবজি রয়েছে, আর এখানে রয়েছে হলুদ, আর একটা কি ডাল আমি ঠিক জানি না, এই ডাল রয়েছে। এই যে এখানে রয়েছে ফল বিক্রেতা, তার সাথে রয়েছে এখানে পানি ফল, আরও কিছু ফল। ইনি একটু ফুল বানাচ্ছেন, ফুলের জিনিসপত্র কিছু বানাচ্ছে। এই যে এই বয়স্ক মহিলাটা এখান দিয়ে যাচ্ছে। এই যে আমাদের দোকান ঘর, এখানে রয়েছে আমাদের গোপাল ভাঁড়, হাতে মিষ্টির হাড়ি না দইয়ের হাড়ি আমি জানি না, যাই হোক কিছু একটা আছে হাড়িতে, আর এই যে মাছ নিয়ে যাচ্ছে। এবার চলো আসল জিনিসটা আমাদের দেখাই। এখানে রয়েছে আমাদের মায়ের মন্দির, যেটা খুবই সুন্দর। এখানে রয়েছে রামকৃষ্ণদেব, এখানে রয়েছে মা শারদা। এই থিমটা এখানে করেছি, দেখো মন্দিরটা বেশ। এখানে রেখেছি বিবেকানন্দ, যিনি এখানে হোম করছেন। এখানে একজন ডুগুর বাজাচ্ছে নাকি ডুগরি বাজাচ্ছে, আর একজন মশলা বাজছে। মন্দিরে রান্না বান্না হবে হয়তো, সেজন্য মশলা বাজছে। এখানে দিয়েছি তবলা আলা, আর এখানে কিছু জিনিসপত্র বানাচ্ছে সেরকম কিছু একটা থিম রেখেছি। এখানে রয়েছে গোপাল, যার পাশে কতগুলো কীর্তনিয়ার দল কীর্তন করছে। এখানে দেখো পাহাড়ের উপরে এরকম শিব পূজা হচ্ছে, সেরকম দিয়েছি। আর এই যে সিঁড়ি, এখানে একটা মোটু পাতলু একটা ডগি দিয়ে দিয়েছি। সিঁড়ি দিয়ে দিয়ে করে সবশেষে বলো তোমরা সবাই কমেন্ট করে আমাদের এই ঝুলনটা কেমন হয়েছে। এটা আমি একা নয়, সবাই মিলিত প্রচেষ্টায় ঝুলনটা হয়েছে। যেমন এই মন্দিরটা বাবা করেছে, ওই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর কিছু আমার পাশে একজন বানিয়েছে, সবাই মিলেমিশে আমরা বানিয়েছি। তোমরা বলো এই ঝুলন তো অনেক বছর পর দেখলে তোমাদের কেমন লাগলো একটু কিন্তু জানিও।